হ্যালো ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে এবং আপনি যদি চান তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। এখন কথা হচ্ছে শুধু এই চ্যানেল ক্রিয়েট করলেই তো হলো না, আপনাকে আপনার এই চ্যানেলটাকে প্রফেশনালভাবে কাস্টমাইজেশন করতে হবে। এই চ্যানেলের সমস্ত সেটিংগুলো আপনাকে ঠিক করে নিতে হবে, দেন আপনার ভিডিও আপলোড করতে হবে। একটা সময় আপনার এই চ্যানেল থেকে আর্নিং আসবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং এর A to Z বিস্তারিত। আপনারা এখন আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করার পর সবার প্রথমে আপনাদের যেটি করতে হবে, যদি আপনার ব্রাউজারে কোনো জিমেইল লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই আগে জিমেইলটি লগ ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার জিমেইল লগ ইন করা আছে, আপনারাও এভাবে একটি জিমেইল লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপরে কর্নারে 3 ডট মেনু আছে, দেখতে পাচ্ছেন ডান পাশে। এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। দেন সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন www.youtube.com youtube.com লিখে আপনারা সার্চ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কম্পিউটারের মতন ইউটিউবটা লগ ইন হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কর্নারের ডান সাইডে আমার এই ইউটিউবটা যে জিমেইলে লগ ইন করা সেই জিমেইলের লোগোটা দেখা যাচ্ছে। তো আমি সিম্পলি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন, এখানে ক্লিক করব। এখানে আসার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তার মানে আমি এখানে ক্লিক করলে নতুন করে চ্যানেল ক্রিয়েট করার একটি অপশন পাবো। তো এখানে আসার পরই অনেকেই একটু প্রবলেমে পড়ে। অনেকের আছে দেখা গেছে যে এই জিমেইলের আন্ডারে আগে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। যাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে তারা কিন্তু এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল এই অপশনটা দেখতে পাবেন না। তো যাদের ভুলক্রমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে এবং যারা এই অপশনটাতে আসার পর ক্রিয়েট এ নিউ চ্যানেল এই অপশনটা দেখতে পাচ্ছেন না, তারা কি করবেন, তাদের জন্য আমি আমার মেইন চ্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি। মিনিমাইজ করে নেই, আমি আমার আরেকটা ব্রাউজার ওপেন করি। এখন আমরা ঠিক আগের মতন উপরে যে লোগো আছে ওখানে ক্লিক করব। এইখান থেকে সেটিংয়ে ক্লিক করব। এইখানে কিন্তু আপনারা ক্রিয়েট এ নিউ চ্যানেল এই অপশনটা দেখতে পাচ্ছেন না। তার মানে আমার এই জিমেইলের আন্ডারে পূর্বে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। তো যাদের পূর্বে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে এবং যারা ক্রিয়েট নিউ চ্যানেল এই অপশনটা এখানে পাননি, তারা কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল নামে একটি অপশন, এইখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মেইন জিমেইল, সে জিমেইলের আন্ডারে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, অনলাইন টিপস আনলিমিটেড মেইন চ্যানেল, এবং তার উপরে লেখা আছে ক্রিয়েট চ্যানেল। আপনারা এখানে ক্লিক করে চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি এই জিমেইলের আন্ডারে চ্যানেল ক্রিয়েট করব না, আমি চলে যাবো আমার পূর্বের ব্রাউজারটাতে। আমি চলে গেলাম আমার পূর্বের ব্রাউজারে। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করবেন। আমি ক্রিয়েট নিউ চ্যানেল এখানে ক্লিক করতেছি। এখন আমাদের এখানে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি নাম দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন একটি নাম দিয়ে দেবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতন ইউটিউব নামটি দিয়ে দেওয়ার পর এই বক্সে একটি টিক মার্ক দিবেন, দেন ক্রিয়েটে ক্লিক করবেন। এখন আমাদেরকে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হবে। তো এখানে আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেকশন করে দেবেন, যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেকশন দিয়ে দেবেন। আমি যদি বাংলাদেশ থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে একটি নাম্বার দিয়ে দিতে হবে, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করব। তো আমার ভেরিফিকেশন কোড নাম্বারটি চলে আসছে, আমি ভেরিফিকেশন কোড নাম্বারটি দিয়ে দিব 012960, দেন কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদেরকে যেটি করতে হবে, এই 3 ডটে ক্লিক করব, দেন ডেস্কটপ সাইডে আবার ক্লিক করব। তো আপনারা দেখতে পেলেন আমি যদি 3 ডট মেনু থেকে আমার এই ব্রাউজারটা ডেস্কটপ ভার্সনে না করে নেই তাহলে কিন্তু আমার চ্যানেলটা শো হচ্ছিল না। তো অবশ্যই আপনারা চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর, চ্যানেল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর মোবাইল নাম্বারটা অবশ্যই ডেস্কটপ মোডটা অন করলে আপনার চ্যানেলটা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা। আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর অবশ্যই আমাদের চ্যানেল কাস্টমাইজেশন করতে হবে। তো চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করব আমরা। দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, আমাদেরকে ইউটিউব স্টুডিওর ভিতর নিয়ে আসছে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে আসার পর আপনারা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন লেআউট, তো এই অপশনটাতে এই অবস্থায় আমাদের কোনো কাজ নেই, কারণ আমাদের চ্যানেলটা নতুন, আমাদের কোনো ভিডিও নেই। তো ভিডিও না থাকার কারণে এখানে আমাদের কোনো কাজ করতে হবে না। পরবর্তীতে নতুন করে ভিডিও আপলোড করার পর কীভাবে চ্যানেলটা আবার কাস্টমাইজেশন করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেবো। তো যেহেতু ভিডিও নেই, আমরা চলে যাবো ব্র্যান্ডিং অপশনে। ব্র্যান্ডিং অপশন আসার পর আপনারা এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশনটি পিকচার বা লোগো যেটা বলে আমরা, দ্বিতীয় অপশনটি এই ইউটিউব চ্যানেলের ব্যানার, এবং তৃতীয় যে অপশনটি আছে ভিডিও ওয়াটারমার্ক,
এটা আমি বোঝাবো পরে আপনাদেরকে। তো প্রথম অপশনটি যেহেতু আছে পিকচার বা লোগো, তো আমি এখান থেকে লোগো আপলোড করব। কীভাবে লোগো ডিজাইন করতে হয় আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিও দেখিয়ে দেবো। তো আমার যেহেতু লোগো ডিজাইন করা আছে আমি এখান থেকে আপলোড করব। আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার লোগো দুইটা আছে, একটি লোগো একটি ব্যানার আমি ডিজাইন করে রেখেছি। আমি লোগোটা সিলেক্ট করে নিলাম, দেন এখন আমি ডানে ক্লিক করব। এখন আমাদেরকে আপলোড করতে হবে ব্যানার ইমেজ। আমি আপলোডে ক্লিক করব। এই যে আমার ব্যানার ইমেজটা রয়েছে, ইমেজটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। ব্যানার ইমেজটা আমরা কিন্তু আপলোড করে দিলাম। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, একটু বুঝাই, দেখেন নিচে একটি ইমেজ রয়েছে যেটা কম্পিউটার ভার্সন এবং ছোটো যে মোবাইল ভার্সনে কেমন দেখাবে দেখতে পাচ্ছেন, মোবাইল ভার্সন। এভাবে করে আপনারা লোগো এবং ব্যানার সেট করবেন। এখন সবার লাস্টে যে অপশনটি রয়েছে ভিডিও ওয়াটারমার্ক, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আপনারা যখন কোনো চ্যানেলের ভিডিও প্লে করেন তখন ভিডিওর নিচে কর্নারের ডান সাইডে দেখতে পারবেন একটি লোগো থাকে অনেকেরই, বা অনেকের নাম দেওয়া থাকে, যে কোনো কিছু ইমেজ আকৃতির লোগো। যে লোগোর উপরে মাউসটা নিলে বা ট্যাপ করলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন একটি অপশন থাকবে। এটি মূলত এই ভিডিও ওয়াটারমার্ক। তো আপনারা চাইলে আপনাদের নিজের ছবি অথবা চ্যানেলের লোগো যেটা আছে সেটা চাইলে আপলোড করে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তো যেহেতু আমার রেডি করা নেই আমি দিব না। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিতে হবে অবশ্যই। আমি পাবলিশে ক্লিক করলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ইনফো নামে একটা অপশন, উপরে বেসিক ইনফোতে ক্লিক করব আমরা। এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে নাম, সেই নামটা দেখা যাচ্ছে, এবং তারপরে নতুন করে যে অপশনটি চালু করেছে ইউটিউব হ্যান্ডেল অপশনটি, এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। তো কীভাবে হ্যান্ডেল সেট আপ করতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এখানে মূল যে বিষয় ডেসক্রিপশন, এখানে আপনাদেরকে অবশ্যই একটি চ্যানেলের নামের সাথে বা আপনার কী নিয়ে কাজ করবেন সেই বিষয়ে একটি ডিসক্রিপশন লিখতে হবে। তো আমার অলরেডি লেখা আছে, আপনাদের জন্য কষ্ট করে সময় নষ্ট করিনি, আমি লিখে রেখেছি আগে, সেখান থেকে আমি কপি করে আনবো। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি লেখা আছে, এখান থেকে আমি কপি করে নেব। আপনারাও আগে থেকে লিখে রাখবেন, দেন কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন যেন সময় নষ্ট না হয়। তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে দেখুন লিঙ্ক, আপনি চাইলে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে আছে বা ফেসবুক পেজটি আছে এখান থেকে অ্যাডে লিঙ্ক করে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ইন্টার টাইটেল দিতে পারবেন, আপনি সাপোজ দিলেন ফেসবুক, এখানে লিখে দিচ্ছি আমি ফেসবুক। দেন ইউআরএল, আপনার যে ইউআরএলটা আছে অবশ্যই এখানে ইউআরএলটা দিতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি অন্য একটি ফেসবুক ইউআরএল কপি করে নিয়ে আসলাম। তো এখানে আমি আমার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিলাম। চাইলে আপনি আরও লিঙ্ক অ্যাড করতে পারেন। দেখেন লেখা আছে লিঙ্ক অন ব্যানার। আপনি যে লিঙ্কগুলো দিচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, যার লিঙ্কই দেন না কেন, টুইটার, লিঙ্কডইন বা আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ, যার লিঙ্কই আপনি এখানে দেন না কেন, তো ইউটিউবের লিঙ্কও আপনি এখানে দিতে পারেন। অনেকে দেখবেন ব্যানারের নিচে ইউটিউব, ফেসবুক নামে লোগো দেওয়া আছে। তো এইখান থেকে আপনি দেখেন লিঙ্ক, আপনি ফার্স্ট লিঙ্ক, সেকেন্ড লিঙ্ক, থার্ড লিঙ্ক, 5 লিঙ্ক। তো ফার্স্ট 5 লিঙ্ক থাকে সাধারণত সবারই, মানে 5টা লিঙ্ক এখানে শো করায়, ঠিক আছে। তো যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য একটা লিঙ্ক অ্যাড করলাম, আমি কোনো আর লিঙ্ক অ্যাড করবো না। আপনাদের যদি 5টা লিঙ্ক থেকে থাকে তো অ্যাড লিঙ্কে অপশনে ক্লিক করে আপনারা লিঙ্ক অ্যাড করে নেবেন। তো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো আমি আপাতত ইমেল অ্যাড্রেস অ্যাড করব না, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। এখন আমাদেরকে আমাদের চ্যানেলে কিছু সেটিং ঠিক করে নিতে হবে। তো সেটিং করার জন্য আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেটিংয়ের যে লোগোটা, এখানে ক্লিক করবেন। আমি জুম আউট করে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল নামে একটা অপশন, জেনারেল। তো জেনারেলে ইউএসডি, ইউএস ডলার, এটাই থাকবে কারেন্সি, মানে আপনি কোন কারেন্সিতে আপনার ড্যাশবোর্ডটা দেখতে যাচ্ছেন আপনার যে যখন আর্নিং হবে তখন। এরপর জেনারেল নামে একটা অপশন, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স। তো আপনি যদি ইন্ডিয়া থেকেও থাকেন তো এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন, যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে কিওয়ার্ড, আপনার চ্যানেল কিওয়ার্ড, তো আপনার যে রিলেভেন্ট চ্যানেল সেই রিলেভেন্ট আপনার এখানে কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড যেহেতু আমি গেমিং চ্যানেল, আমার কিছু কিওয়ার্ড আমি লিখে রেখেছি, সেখান থেকে আমি কপি করে আনবো। কপি করে নিয়ে আসতেছি, দেন এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিওয়ার্ড কপি করে আনলাম, কিন্তু পেস্ট করার সঙ্গে সঙ্গে একটি আলাদা আলাদা হয়ে গেল। তো এটি মূলত কীভাবে হলো, তো আপনারা যখন লিখবেন আপনার নোটপ্যাডে দেখেন পাবজি, ফ্রি ফায়ার, প্রত্যেকটা কিওয়ার্ডের পরে একটি কমা দিয়ে আমি স্পেস ব্যবহার করেছি। ঠিক আপনারা এভাবে করে কমা দিয়ে স্পেস ব্যবহার করবেন যদি কপি করে এনে পেস্ট করতে চান। তো আমার কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেল। এখন যে অপশনটি আছে অ্যাডভান্স সেটিং, এখানে চলে যাব।
এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার চ্যানেলে কোন টাইপের ভিডিও আপলোড করবেন। যদি আপনার চ্যানেলে বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে দিবেন ইয়েস দিস চ্যানেল মেড ফর কিড, প্রথম যে অপশনটা। যদি আপনার চ্যানেলের ভিডিও বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে আপনি দিবেন নো। তো আপনি যদি না জানেন আপনার চ্যানেলে কোন টাইপের ভিডিও, তাহলে 3 নম্বর অপশন, ঠিক আছে। তো আমার চ্যানেল ভিডিওটা গেমিং ভিডিও আপলোড করবো, বাচ্চাদের জন্য না মূলত, তো আমি নো দিস চ্যানেল নট ফর মেড ফর কিড এটা দিব। এখন নিচের দিকে আর কোনো অপশন নাই, ঠিক আছে, এখানে আর কিছু করতে হবে না। ফিচার ইলিজিবিলিটি এখানে ক্লিক করব। তো প্রথম অপশনটা ইলিজিবল আছে, আপনার যখন চ্যানেলটা একটু পুরাতন হবে তখন এই অপশনগুলো আপনার অটোমেটিকলি ইলিজিবল হয়ে যাবে। এরপরে যে অপশনটি আছে আপনাকে সেভ করতে হবে। তো সেভ পরে করলেও প্রবলেম নাই, আমি সেভ করে নিচ্ছি আগেই। আমি চ্যানেল অপশনটাতে আমি সেভ করে নিলাম। এখন আপলোড ডিফল্ট, এইখানে আপনি যদি চান আপনার চ্যানেলে যখন ভিডিও আপলোড করবেন তখন অটোমেটিকলি প্রতিবার ভিডিও আপলোড করার সময় একই টাইটেল একই ডিসক্রিপশন থাকবে, তাহলে এখানে আপনার টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, অ্যান্ড ভিজিবিলিটি এখানে আপনি কি পাবলিক করে দিবেন না প্রাইভেট করে দিবেন, ঠিক আছে। মানে সবসময় একই রকম দেখাবে, অটোমেটিকলি হয়ে যাবে না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে, তবে আপনাকে দেখাবে, ঠিক আছে। আপনি চাইলে সেখান থেকে চেঞ্জও করতে পারবেন। তো এখানে আপনার না দেওয়াই বেটার, কারণ আপনি এক এক সময় এক এক ধরনের টাইটেল দিবেন। অ্যান্ড ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু আপনাকে প্রতিবার ভিডিও যে টাইপের ভিডিও আপলোড করবেন সেই টাইপের ভিডিও আপনি ট্যাগ নতুন করে দিতে হয়। তারপরেও কিছু কমন ট্যাগ থাকে, যেহেতু আমার গেমিং ভিডিও সবসময় কিন্তু এখানে গেমিং থাকতে পারে, বা পাবজি, আমি পাবজি খেলি বা ফ্রি ফায়ার খেলি, সেই টাইপের ভিডিও আপনি আপলোড করতে পারেন। তো এখানে যদি আপনি দিয়ে দেন PUBG দিয়ে কমা গেম GAMING গেমিং, ঠিক আছে, মানে এটা কিন্তু কমন একটা ইয়ে থেকে গেল। যখন আপনি যে টাইপের ভিডিও আপলোড করবেন সেই টাইপের ভিডিও আপনি আপলোড করার সময় এখানে দিতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। এখানে যেটা দিচ্ছেন সেটা আপনি চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। তো এখানে সিলেক্ট অপশন পাবলিক দিয়ে দিলাম আমি, ঠিক আছে। আমি ডিসক্রিপশন টাইটেল দেবো না, কারণ প্রতিবার ডিসক্রিপশন টাইটেল আমি চেঞ্জ করব, শুধুমাত্র 2টা কিওয়ার্ড দিলাম অ্যান্ড আমার ভিজিবিলিটি পাবলিক করে দিলাম, আমি দিয়ে সেভ করে দিলাম। এখানে আর কোনো কাজ আমাদের নেই, মূলত এই ছিল চ্যানেল কাস্টমাইজেশন এবং সেটিং অ্যাপ করার শেষ। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব, আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার চ্যানেল অ্যানালাইটিক্স, এখানে কোনো কিছু নাই, আমার ভিডিও আপলোড করা নাই। আপলোড ভিডিওতে ক্লিক করে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে ভিডিও SEO করতে হয়।